একটা প্রশ্ন করি, আপনি শেষ কবে মণিপুরের খবর দেখেছিলেন? আর দেখলেও নিশ্চয়ই দেখেছিলেন কোনো ভায়োলেন্সের খবর, কোনো প্রোটেস্ট, কোনো ইন্টারনেট শাটডাউন বা কোনো রাজনৈতিক অশান্তি। কিন্তু আজ আমি মণিপুরের আরেকটা গল্প বলবো, একটা ছোট্ট রাজ্যের গল্প, যে রাজ্য বছরের পর বছর ভারতকে চ্যাম্পিয়ন উপহার দিয়ে চলেছে। কমনওয়েলথ গেমসে মীরাবাই চানু আবার সোনা জিতেছেন। এটা শুধু একটা গোল্ড মেডেল নয়, এটা তার টানা তৃতীয় কমনওয়েলথ গেমস গোল্ড। 2018, 2022, 2026। না, শুধু টানা 3বার সোনা জেতার জন্য এটা স্পেশাল নয়। এটা কেন স্পেশাল সেটা জানতে গেলে একটু পিছনে আর একটু উত্তর পূর্বে যেতে হবে। মণিপুরের নংপক কাচ্চিং গ্রাম, ইম্ফল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সাইকম মীরাবাই চানু জন্মেছিলেন এই গ্রামে 1994-এ। 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। বাবা সরকারি কনস্ট্রাকশন ওয়ার্কার, মা ধান খেতে কাজ করতেন আর একটা ছোট্ট চায়ের দোকান চালাতেন। 3 বেলা খাবার জোটানোটাই পরিবারটার কাছে একটা বিলাসিতা ছিল। একদিনের কথা, মীরাবাইয়ের বয়স তখন 12। ভাইয়ের সাথে কাছের জঙ্গলে গিয়েছেন কাঠ কেটে জ্বালানি জোগাড় করতে। ভাই সেই কাঠের বোঝাটা মাথায় তুলতে পারছিলেন না, মীরাবাই পারলেন। সেদিনই বাড়িতে বাবা মা প্রথম বুঝতে পেরেছিলেন এই মেয়ের মধ্যে অন্যরকম কিছু আছে। কিন্তু সেই সময় মণিপুর মানে তো শুধু দারিদ্র নয়, দশকের পর দশক ধরে চলা ইনসার্জেন্সি, কারফিউ, ব্লকেড, সামরিক উপস্থিতি। মানে ভেবে দেখুন, যে সময়টা কোনো স্পোর্টস পার্সনের গড়ে ওঠার সময়, মীরাবাইয়ের ছোটবেলায় সেই ট্রেনিংয়ের বছরগুলোয় এই পরিবেশটাই ছিল না। ইনফ্যাক্ট ইম্ফলের নিয়ারেস্ট জিমে পৌঁছাতে হলে একটা সক্রিয় কনফ্লিক্ট জোন পার হতে হতো প্রতিদিন। আর জিমে যাবেনই বা কি করে? পরিবারের অবস্থা এমন যে 20 কিলোমিটার পথের বাস ভাড়াটুকুও জোগাড় করতে পারতেন না তারা। তখন গ্রামের পাশ দিয়ে যাওয়া ট্রাক ড্রাইভাররা তাকে ইম্ফলে লিফট দিতেন প্রতিদিন 20 কিলোমিটার। মেয়েটার চোখে যে আগুন ছিল সেটা দেখে হয়তো তারা না বলতে পারতেন না। মীরাবাইয়ের মা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাড়িতে খাবার না থাকলে মীরাবাই কিছু বলতেন না, কিন্তু ট্রেনিংয়ে যেতে না পারলে তার মন খারাপ হয়ে যেত। প্রথম বড় সাফল্য বলতে 2013 কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে গোল্ড, আর তারপর 2014 গ্লাসগো কমনওয়েলথ গেমসে সিলভার। কিন্তু ফর আ স্পোর্টস পারসন ইউ আর অনলি অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স। আর এখানে এসেই সমস্যাটা হলো 2016 রিও অলিম্পিক, আর সেখানে ক্লিন অ্যান্ড জার্কে একটাও সফল লিফট করতে পারলেন না। রেকর্ড বুকে লেখা থাকলো DNF, অর্থাৎ ডিড নট ফিনিশ। তারপর ট্রোলিং, সমালোচনা, ফেলিয়ারের তকমা। মীরাবাইয়ের বয়স তখন মাত্র 22। তার নিজের কথায়, 2 দিন কাঁদলাম, দিনের পর দিন খাইনি, ভেঙে পড়েছিলাম, আত্মবিশ্বাসটাই চলে গিয়েছিল। কিন্তু হার মানেননি মীরাবাই। পুরো ট্রেনিং টেকনিক নতুন করে তৈরি করলেন, ইনজুরি সামলালেন, থেরাপি নিলেন, আর তারপর টোকিও 2020 অলিম্পিকে সিলভার মেডেল। ইন্ডিয়ার 21 বছরের ওয়েট লিফটিংয়ের অলিম্পিকের মেডেলের খরা শেষ হয়েছিল সেদিন। আর তারপর আজ পর্যন্ত মোট 14টা ইন্টারন্যাশনাল মেডেল, অ্যান্ড দিস ওয়ান ইন 2026 ইজ দ্য গোল্ডেন হ্যাট্রিক ফর হার। প্রথম ভারতীয় ওয়েট লিফটার যিনি 3টে কনজিকিউটিভ কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল জিতলেন। একটা দেশের কোটি কোটি মানুষ এখন বিশ্বাস করে ওয়েট লিফটিং, মীরাবাই আছে তো। এই বিশ্বাস একদিনে তৈরি হয় না, একটা মেডেলেও তৈরি হয় না। এটা তৈরি হয় বছরের পর বছর একই নিষ্ঠা, একই ডিসিপ্লিন, একই এক্সেলেন্স, আর বারবার প্রমাণ করার মাধ্যমে। তাই লেজেন্ড হয়তো সেই মানুষ নন যিনি একদিন সবাইকে অবাক করে দেন। লেজেন্ড তিনি যার জেতায় আর কেউ অবাক হয় না। মীরাবাই চানু, তোমাকে অভিনন্দন। শেষে একটা ছোট্ট অনুরোধ, পরের বার যখন মণিপুরের কোনো খবর দেখবেন, শুধু সমস্যার খবরটাই মনে রাখবেন না। মনে রাখবেন স্পোর্টসের মঞ্চে মণিপুর বছরের পর বছর ভারতের অন্যতম বড় পাওয়ার হাউস। মেরি কম, মীরাবাই চানু, কুঞ্জরানী দেবী, সুশীলা চানু, বোম্বাইলা দেবী, সরিতা দেবী, এমন অসংখ্য অ্যাথলিট এই ছোট্ট রাজ্য থেকে উঠে এসেছেন, যারা ভারতের পতাকাকে বিশ্বের মঞ্চে উড়িয়েছেন বারবার। জয় হিন্দ।